যারা জীবন সুন্দর করতে চান, এখানে যারা শান্তি পেতে চান, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের 1 নাম্বার দরকার, চোখ বন্ধ করে সর্ববিষয়ে রবের উপর বিশ্বাস, তাওয়াক্কুল শক্ত রাখা। 2 নাম্বার, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ, যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা। 3 নাম্বার, মনোযোগ আছে আপনাদের? 3 নাম্বার, সর্ববিষয়ে মেজাজ যেখানে গরম হয়, মন যেখানে ক্ষুণ্ণ হয়, এই সমস্ত বিষয়ে, টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা। 4 নম্বর, যখন এই সুযোগ পায় রবের কাছে ইস্তেগফার করা। হাঁটতে বসতে শুইতে সবসময় মাফ চাওয়া, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বর, প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া। এই 5টা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি, আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড়ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে, আপনি চিন্তা করার আগেই, কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? ব্যর্থতা আমাদের। পিছনের ভাইদের আওয়াজ শুনি নাই। আমরা পাই না কেন? চাইতে জানি না বলে। আমরা পাই না কেন? ধরে রাখতে জানি না বলে। আমরা পাই না কেন? আমাদের ভিতরটা আলো হয় নাই বলে। আমরা পাই না কেন? আমাদের চরিত্রের সৌন্দর্যটা ফুটাই তুলতে পারি নাই বলে। না হয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এই সৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে সেই জাতি, যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে অ্যালাউন্স করে দিয়েছেন, এই জাতি, সেই জাতি, এই দল, সেই দল, যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তওবা করার সুযোগ পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিয়ে বলুন, আল্লাহ আমাদের প্রতি যে পরিমাণ দয়াবান, অন্য কারো প্রতি এত দয়া কখনো দেখায়। মনোযোগ আছে সবার আপনাদের? জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে, কম না বেশি? তো বেশি নেক আমল করতে গেলে বেশি হায়াতেরও দরকার আছে। আমাদের হায়াত একটা সময় তো মানুষ মারা যাওয়ার আগে অন্তত দাঁত ফললে মানুষ বুঝতো আর টাইম শেষ। দাড়ি টাড়ি পাকলে, দাঁত পড়ে গেলে তো বুঝতো যে আমার টাইম। এখন তো দাঁত শক্ত থাকতে থাকতে চলে যাচ্ছে না অনেকে, অনেক যুবক চলে যাচ্ছে। ইদানিং কালে বয়স্কর চাইতে বেশি ইয়ংরাই। কি কোনো সমস্যা বাবা? মেহেরবানি, একটু মেহেরবানি, মন খুলে একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আওয়াজই বহু নিয়ন্ত্রণ সাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এবার সবাই গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। দাঁত পড়ার আগেই চলে যাচ্ছে, দাড়ি সাদা হওয়ার আগেই হায়াত
একদম অল্প। সেই স্কুলে পড়া, সেই স্কুল জীবন, মক্তবের জীবন, চোখ বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগেই তো মক্তবে গিয়েছিলাম, এই কিছুদিন আগে তো ক্লাস 2-3-তে পড়েছিলাম, এই কিছুদিন আগেই তো মাত্র স্কুল ড্রেসটা গায়ের মধ্যে লেগেছিল। চোখের পলকে কেমন জানি ক্যালেন্ডারের পাতা পাল্টাতে পাল্টাতে 1995 শেষ, 1999 শেষ, 2000 শেষ, 2005 পাল্টাই গেল, 2010 সে চেঞ্জ হয়ে গেল, 15 গিয়ে 20 হয়ে এখন 25-এ আছি। কি পরিমাণ দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। একদম শর্টকাটে বোঝার জন্য সপ্তাহে শুক্রবার দেখলেই বুঝতে পারবেন। শুক্রবারে জুমার নামাজটা পড়ে ঘরে এসে খাওয়া দাওয়া আরাম করতে না করতেই আবার মসজিদের মিনার থেকে আসরের আজানের আওয়াজ শুনতে পাই আমরা। অনেকে তো বলেই ফেলে এখন মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসরের আজানের ডাক চলে আসলো। একটু খেয়াল করলেই দেখা যাবে প্রচুর শক্তিতে গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড আমাদেরকে অন্ধকার কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার কঠিন যন্ত্রণার দিকে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ইয়া রব, আমার উম্মত হায়াত কম, আগের উম্মতের হায়াত বেশি। তো বেশি নেক আমল করতে গেলে তো বেশি হায়াত, বেশি সময়ের, বেশি বিশারে তো দরকার আছে। ইয়া রব, আমার উম্মতের হায়াত তো 100 থেকে কমতে কমতে 90, 95, 80 কমতে কমতে এখন তো 30, 35, 40-এর মধ্যে চলে আসছে। চোখের পলকেই মানুষ মারা যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় খবর আসছে, কোনো না কোনো ভাবে মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ গো, এই অল্প হায়াতে আমি নবীর উম্মত, তোমার আগের নবীর উম্মত 700, 800, 900 বছর হায়াত পানেওয়ালা উম্মতের প্রতিদ্বন্দ্বিতায় তো টিকতে পারবে না, সওয়াবে তো টিকতে পারবে না, তাদের আমলে তো টিকতে পারবে না। আল্লাহ, আমার উম্মত যদি তাদের সামনে ছোট হয়, আমি নবী বড় কষ্ট পাবো, আমি নবী বড় কষ্ট পাবো, আমি নবী বড় কষ্ট পাবো। কারণ আমি হচ্ছি উম্মত ওয়ালা নবী। নিজের পরিবারের জন্য এত চোখের পানি ফেলি নেই, এই উম্মতের জন্য যত চোখের পানি ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার উম্মতকে তুমি বেইজ্জত করিও না, আমার উম্মতকে তুমি লাঞ্ছিত করিও না। আমার উম্মতের হায়াত কম, সওয়াবও কম, গুনাহও বেশি। আল্লাহ, তুমি একটু দয়া করো, কিছু না কিছু ব্যবস্থা করো। নবী বলছেন, আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, গুনাহ, তুমি কোনো একটা ব্যবস্থা করো যেন আমার উম্মত অন্যদের মোকাবেলায় লজ্জিত হতে। রব বলে, হাবিব, আপনি তো মূসা নন। ইয়ার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, আপনি তো ঈসা নন, আপনি তো নবীদের নবী, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। আপনার শান যেমন আলাদা, আপনার উম্মতের শানও সব উম্মতের ভিতর আলাদা। হাবিব, আপনার মন ছোট করার দরকার নেই, আপনার উম্মতকে জানিয়ে দিন, বৎসর আমি আল্লাহ একটি রাত দিব, যেই রাতে আপনার উম্মত দাঁড়িয়ে ইবাদত করলে, জেগে ইবাদত করলে, সে ইবাদত করবে এক রাত। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতাকে রায় দিয়ে দিলাম, আমার নবীর উম্মত যদি এই রাতে ইবাদত করে, খবরদার এক রাতের হিসাব লিখিও না, 1000 মাসের ইবাদত লিখে দিও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কি আরো জোরে বলা যাবে? পরিশ্রম কয় রাত?
বেতন হচ্ছে 1000 মাস, হায়াত কমিয়ে দিয়েছেন, সওয়াব হায়াত কমিয়ে দিয়েছেন, সওয়াব বাড়িয়ে দিয়েছেন, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে। আসুন একটু গভীরে যাচ্ছি অল্প সময়। জান্নাতে যেতে গেলে যে সওয়াবের দরকার, এই সওয়াব অর্জনের 1000 মাধ্যমের একটা মাধ্যমের নাম হজ। কিন্তু হজ করতে তো এখন টোটাল সবকিছু মিলে তো প্রায় 6-7 লাখ। ইচ্ছা আছে অনেকের, কিন্তু যাওয়ার সামর্থ্য না, গেলে তো সওয়াব থেকে বঞ্চিত। আবার গিয়ে যে 7 লাখ টাকা খরচ করলে যে সওয়াব পাবো এমনও কোনো গ্যারান্টি। কারণ আমরা ভালো করি একটা, ভুল করি। মাশাআল্লাহ বলেন না, আমরা ভালো করি, ভুল করি। সওয়াব আছে এখানে পাওয়া যায়, কিন্তু আনতে আমরা পারি না, আমাদের ব্যর্থতা। নবী বলে, আল্লাহ তুমি হজ ফরজ করেছো, আমার অনেক উম্মত অর্থনৈতিকভাবে দুর্বল হবে, তো সবার জন্য যদি ফরজ হয় তারা তো গুনাহগার হয়ে যাবে। রব বলে যে আপনি টেনশন করিয়েন না, আমি রায় দিয়ে দিলাম, যারা সামর্থ্যবান তারা হজ করবে, যাদের সামর্থ্য হয় নাই তাদের কাছে কোনো প্রশ্নও নাই, জিজ্ঞাসাও নাই। ফাঁসাই দিচ্ছে না বাঁচাই দিচ্ছে? আমি শুনি নাই, সবার মুখে শুনতে চাই। আমাদেরকে কি ফাঁসাই দিচ্ছে নাকি বাঁচাই দিচ্ছে? জাহান্নামে ঠেলছে নাকি জান্নাত সহজ করছে? এবার নবী বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিয়েছো, এটা তোমার দয়া, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন কাদের ও মালিক, তুমি চাইলে তো সওয়াবটা তো দিতে পারো। আল্লাহ পাক বলে যে কাকে দিতাম? নবী বলে যে যারা যাইতে পারে না তাদেরকে তো তুমি চাইলে দিতে পারো, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে যে জান হাবিব, আমি আপনাকে নিরাশ করব না, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, হাজার ব্যস্ততার ভিতরে সময় সুযোগ করে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আপন আপন মা বাবার চেহারার দিকে অন্তরের ভালোবাসা নিয়ে যে এক পলক তাকাবে, তাকানোর সাথে সাথে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দিব। কঠিন না সহজ? আরো জোরে। এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 24 ঘন্টার ভিতরে জান্নাতে যাওয়ার ইবাদতের একটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়তো 1.5 ঘন্টা লাগবে, বাকি ঘন্টাগুলো কিভাবে সওয়াব কামাবো? নবী বলে, আল্লাহ কিছু তো একটা ব্যবস্থা করেন, কিছু তো একটা রাস্তা করেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করেন না, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা এই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, বাকি থাকে কত? 22 ঘন্টা। এই 22 ঘন্টার ভিতরে 6 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে, 7 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে, 8 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে। আল্লাহ পাক বলে, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন ওযুটা করে ঘুমায়, প্রত্যেকটা সেকেন্ডে সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ করি। কঠিন না সহজ? পুরো বলেন কঠিন না সহজ? কঠিন না সহজ? নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের রাস্তা সহজ করে দিচ্ছেন। এবার আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে 2 ঘন্টা তো নামাজে চলে গেল, 6-7 ঘন্টা তো ঘুমের মধ্যে চলে গেল, বাকি ঘন্টাগুলো সব কিভাবে কামাবেন? রব বলে যে আপনার উম্মতকে জানিয়ে দিন, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন তারা যেন খাওয়াটা আপনার সুন্নত মোতাবেক খায়, খাওয়ার শেষটা সুন্নত মোতাবেক করে, পানিটা যেন সুন্নত মোতাবেক খায়, তৃষ্ণা লাগলে পানিটা খাবে, পানির শুরুটা যেন সুন্নত হয়, শেষে যেন সুন্নত হয়, ঘরে ঢোকাটা যেন সুন্নতের মতো হয়, ঘরে বসাটা যেন সুন্নতের মতো হয়, স্ত্রীর সামনে যাবে সুন্নত সামনে রাখবে, ভাইয়ের সামনে যাবে সুন্নত সামনে রাখবে, একজন আরেকজনকে দেখবে সালাম আদায় করবে, আরেকজনে উত্তর দিবে, আবার মুসাফা করবে। আপনার উম্মতকে জানিয়ে দিবেন ব্যবসাটা যেন সুন্নত মোতাবেক করে, চাকরিটা যেন সুন্নত মোতাবেক করে, রাস্তায় হাঁটা যেন সুন্নত মোতাবেক হয়, বসা যেন সুন্নত মোতাবেক হয়, সর্ব কাজ যেন সুন্নত মোতাবেক করে। কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। কঠিন না সহজ? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নবীর উসিলায়
বড় বড় চ্যালেঞ্জ থেকে বাঁচাই দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জান্নাত পাবো না কেন জানেন? এটার বাস্তব প্রমাণ এখানে আছে। সুবহানাল্লাহ বলে গুনাহ না সওয়াব, এটাই আমরা নিতে পারি না। অনেককে দেখবেন আওয়াজও করছে না। খেলা আসুলি মুখ পর্যন্ত আনে দি, এখন আর আর হামল দি মুখকা না করি হন ইয়ানো হাত দে, এর ভরত হাত দেখি জান্নাত, আবার জ্যান তেন জান্নাত লইতু নইতে হতো আমাকে জান্নাতুল ফেরদৌস দিতে হবে। ঠিক না বেঠিক হন? আবার একটু চেষ্টা করেন, যাদের জবান খুলছে না, আপনি যদি মনে করেন আপনি বলছেন না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। এতটুকু চিন্তা করেন, রবের প্রশংসা করলে খুশি হবে কে? নারাজ হবে কে? শয়তান। নারাজ হবে কে? ওই আপনারে বলতে দিচ্ছে না। আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, আপনারে বলতে দিচ্ছে না। যে এবার এই বুঝতে যারা বুঝেছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। এবার একই আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, একবার বলেন মারহাবা। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবার আসেন, দান করলে সওয়াব আছে না নাই? দানের চাইতে বেশি সওয়াব হচ্ছে কর্জ দেওয়া। নবীজি বলছেন, কেউ কারো বিপদে যদি পাশে দাঁড়িয়ে রবের সন্তুষ্টির জন্য রবের দেওয়া নিয়ামত থেকে, বরকত থেকে, রিজিক থেকে কাউকে কিছু সাহায্য করে, ওই সাহায্যের করার ঋণ দেওয়া টাকা যতদিন ফেরত না আসবে, আল্লাহ যে দিবে তার আমল নামায় প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা দান করার সওয়াব লিখে দিবেন। আজকে সুদ বেড়ে গিয়েছে কেন জানেন? কর্জে হাসানা উঠে যাওয়ার কারণে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে বিপদে মুসিবতে কারো থেকে সাহায্য নেয়, ঋণ নেয়, দিয়ে দেওয়ার নিয়তে, প্রথমে নিয়ত থাকবে কি, আমি যেমনে হোক আমার ভাইয়ের টাকা দিয়ে দিবই। যার অন্তরে নিয়ত থাকবে, নবী বলে আল্লাহ সেই ব্যক্তিকে সেই ঋণের টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে নিজেই করে দিবেন। আমাদের নিয়তেই তো ঠিক নাই। লইবের সময় হদ হনরহম আগে লই লই নমাতিকা আগে, তারপরে আনে দিম দেরি। 10 বছর বাদও যদি টিয়া তুয়াই তো ডায়লগ মারে উল্টো সে দিয়ে রে, আমি তাই তারি করনি, হয় না হয় না, আমি মরি যাই না রে, ইলাকা কর সরোর মার। সেজন্য সুদ বেড়ে গেছে। আমরা যদি কর্জে হাসানার সে সিস্টেম চালু করতে পারি, সবার সমস্যা একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারি আল্লাহর ভয়ে, নবীর প্রেমে, তাহলে ওই পশ্চিমাদের চালু করা সেই কুকৌশল, যে সুদের কারণে টাকার দাম কমে যাচ্ছে, দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই সুদের কারণেই আজকে পৃথিবীর মধ্যে এত দুরবস্থা শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, চাকরি যারা করে চাকরির কোনো গ্যারান্টি খুঁজে পাওয়া যাচ্ছে না, বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, বড় বড় মিল বন্ধ হয়ে যাচ্ছে, চারদিকে কেমন জানি একটা দুর্ভিক্ষ ভাব। এটার হাজারটা অন্যতম কারণের একটা কারণ হচ্ছে এই সুদের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ যখনই যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। সাময়িকভাবে হয়তো জীবন চলার মধ্যে একটু বাধা, একটু কষ্ট হতো, হয়তো আমাকে সহ্য করতে হচ্ছে,
এটার বিনিময় যে আল্লাহ পাক আমার কল্পনার চাইতে বেশি দিবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। ওয়াদা করেছি, নিয়ত করেছি হাজিরা হওয়ার জন্য। রব্বুল আলামিন আমি অদম অযোগ্যকে সুযোগ দিয়েছেন হাজিরা দেওয়ার জন্য। আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় এই পরিস্থিতিতে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। সবার আওয়াজ আমি পাই নাই, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু আমি অসুস্থ, আমাকে একটু আপনারা বেশি সাপোর্ট দিতে হবে। আমি করব 20%, আপনারা করবেন 80%। পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেকটা শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন হয়েছে। যার যার জায়গা থেকে সবাই পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে। কারোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ, কারোটাই ছোট করে দেওয়ার কোনো সুযোগ। কিন্তু মূলত মনের চোখ দিয়ে দেখলে দেখবেন সবাই রোবটের কাজ করেছে, আসল কাজ মওলাই করে দিয়েছে। এখানে অনেক মাহফিল কমিটির ভাইয়েরা আছেন কিংবা আমার আওয়াজ শুনছেন। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট তারিখ মাহফিল চলে আসে, কিন্তু সেই পরিমাণ অর্থ হাতে থাকে না। কিন্তু মাহফিল শেষ হওয়ার আগে আগেই এমনও পর্যন্ত শোনা হয়েছে যতটুক প্রয়োজন তার চাইতে ওভার হয়েছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? যাদের জবান আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে ঠেকায় রাখে না। এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। যাদের রিজিকের দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, গাছের ডালে বসে থাকা সে ছোট্ট পাখিটা যেটা সকালবেলা ভোর হতে না হতেই বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হওয়ার সময় যখন ঘরে ব্যাক করে তখন সে পাখির পেটটা কিন্তু খালি থাকে না, ভরপুর হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সবাই একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ চর্ম কান বদ অভ্যাস একটা আছে, এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু মনের কান দিয়ে শোনা কথা মরণ পর্যন্ত মনে রাখা সম্ভব হয়। ভাই একটু কথা বলেন, ঠিক কিনা? আমি সবার থেকে উত্তর চাইবো, জবান খুলে সবাই উত্তর দিবেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত, বরকত, রহমত, রিজিক দেওয়ার মালিক কে? আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছাই দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুকু বিশ্বাস দিলের গভীর থেকে
যার থাকবে রবের প্রতি, হয় না আরো জোরে, এই এতটুক বিশ্বাস, চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন, মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন, তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাথরের ভিতর থেকেও চাইলো গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, ওইজন, ওই রকম একজন আল্লাহ স্রষ্টা কি আমার, আপনার, আমাদের আছে? ফুল বলি আমায় বলেন, আছে? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে কোনো সময় দিতে পারে। তাহলে আমাদের 2 নম্বরই করার কোনো দরকার, কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার, 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার দেওয়ার কোনো দরকার, ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যোগ বেশি করার দরকার। যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা, তার পরিবারের রিজিকের কখনো কমতি হবে। চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে, এন্ডে বেশিরভাগ চিটাঙ্গর বাইরের মানুষ ন, কিন্তু থাকতে থাকতে চিটিংও কি নাই বাংলার কেন, উত্তর দৃষ্টিকোণ মানুষ আছেন, আছে না? ইতারা এখন হতা হওয়া দেয় চিটিংও কল, ইতারা নুচি নাই, ইতারা কি মেড ইন আউটসাইড নাকি মেড ইন চিটাং বুঝিন না পারো, আছে না? এগুলা বহুজন আছে না? তো চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিকতায়, এই যে একটু আপু বাবা আপনার কথা বলিয়েন না, হ্যাঁ, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা প্রচলন আছে, জিয়েন তাড়াতাড়ি ইয়েন তাড়াতাড়ি যায়, জিয়েন সহজে ইয়েন সহজে যায়, গাম জরা এরে হকর উদ্দিতা এরে জিয়েন অর্জন করে, ইয়েন নিজরতা হে, ফুয়া মাইয়েরতা হে, নাতি নাতনিরতা হে। এই কথায় কারো কোনো দ্বিমত, বলে না, কারো কোনো দ্বিমত। 2 নম্বরই করে ইনকাম করা টাকা দেখতে আধিক্যতা দেখালেও ভিতরে কিন্তু উপরে ফিটফাট, ভিতরে এমন এমন জায়গায়, এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে, 10,000 টাকার জায়গায় 50,000ও টান দিবে। নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে, আপনি ডান বাম আর খত খুঁজে পাবেন না। কারণ কি? টাকা এসেছে, বরকত উঠে গিয়েছে, বড় হয়েছে, রহমত উঠে গিয়েছে। মুসলমানরা বলে, আমার সেই দুনিয়ার চোখে দেখা অট্টালিকার দরকার নাই, সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার, অদৃশ্য বরকতের দরকার। কারণ আমার রব যখন বরকত দেয়, এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে, অনেক সময় খাবার আয়োজন করে 10 জনের,
30 জন খাওয়ার পরও কিছু খাবার বাকি থেকে যাই, বরকত হয়ে বলে সুবহানাল্লাহ। এই সিচুয়েশন দেখেছেন এরকম অনেক মানুষ এখানেও। একটু স্বীকারোক্তি দেন না ভাই, সাক্ষী আছে না নাই? তখন আমরা সবাই বলি বরকত হয়েছে। 5 জনের খাবার 10 জনে খেয়েছে, তারপরও থেকে গিয়েছে, বরকত হয়েছে, বরকত হয়েছে। আমাদের সাথে তো বরকতের সম্পর্ক, আমাদের সাথে তো রহমতের সম্পর্ক। আমরা কেন অন্যায়ভাবে 2 নাম্বারই তো যাওয়ার দরকার নেই। আমাদের যদি মাথার উপর ছায়া না থাকতো, বেওয়ারিশ হতাম, তাহলে আমরা 2 নাম্বারই করাটা মানা যেত। কিন্তু আমরা তো এমন সৌভাগ্যবান বান্দা হিসাবে আল্লাহ পেয়েছি, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি। আমরা পিছনে যাওয়ার 2 নাম্বারই করার কোনো আসলে দরকার, আমাদের দরকার কি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা